আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগে। আশা করছি সবাই অনেক কিছু ভালো আছেন। আরও একটি সুন্দর নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ফাইনালি বৃষ্টিটা হয়ে গেল এতদিন পর। সবাই আসলে চাচ্ছিল বৃষ্টিটা হোক, আর আজকে রাতেই হচ্ছে বৃষ্টিটা হয়ে গিয়েছে। আমারও খুশি লাগতেছে, তবে একটু আপসেটও লাগতেছে, কারণ কালকে ক্যাম্পাসে যেতে হবে আর আমি এখন ঘুমাইতে পারবো না। তো সকাল সকাল উঠে আমি হচ্ছে ক্যাম্পাসে চলে গেলাম। আর আজকে আমাদের দুইটা সিটিও ছিল, ছোটো দুইটা সিটি ছিল, তো না গেলেও হতো না। তারপর এই তো ক্লাস সিটিগুলো কমপ্লিট করার পরে আমরা এখানে একটু ফ্রেন্ডরা মিলে খেতে চলে আসলাম। আর 1:30 বাজে বাস ছেড়ে দিচ্ছিলো, বেশি একটু সময় ছিল না। আর আজকে বাসে উঠেও হচ্ছে ভালো লাগছিল। তো এদের অন্যান্য দিন অনেক বেশি গরম থাকে, আজকে অনেকটাই ওয়ার্ম। তো বিকালবেলা আমি এখানে নাস্তা করার জন্য চিন্তা করলাম পাস্তা আর নুডলস রান্না করব একসাথে মিক্সড করে। আর ওখানে আমি গাজর আর আলুও কেটে রেখেছি। এগুলো আমি আগেই বয়েল করার জন্য দিব, এগুলো বয়েল হতে একটু সময় লাগে। প্রথমে আমি এখানে পানি দিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু লবণ দিয়ে নিব পানির মধ্যে। প্রথমে আমি নুডলসগুলোকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আর এখানে আমি ম্যাগি নুডলস নিয়ে নিয়েছিলাম 3 প্যাকেট। তারপর এগুলো সবগুলো বের করা হয়ে গেলে আমি প্রথমে আলু আর গাজরগুলো চুলায় দিয়ে দিব, যাতে এগুলো একটু হয়ে যেতে পারে। আর এখানে আম্মু কতগুলো ফ্রোজেন নাস্তা তৈরি করে রেখেছিল, এগুলো দেখাচ্ছি আমাদেরকে। এগুলো এখন আমি ভাজবো, যেহেতু বাসায় একজন মেহমান এসেছে। এখানে আমি প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে কেটে রাখা আলু, তারপর গাজর এগুলো আগে দিয়ে নেব। মানে নুডলস দেওয়ার আগে 10-15 মিনিট আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আর সেই সাথে আমি এখানে পাস্তাগুলোও দিয়ে নেব। আমি এখানে 10-15 মিনিট হচ্ছে পাস্তা আর আলু আর গাজর এগুলো সিদ্ধ হওয়ার জন্য সময় দিচ্ছি। আর এদিকে আমি ফ্রোজেন যে নাস্তাগুলো 10 মিনিট আগে বের করে রাখছি, এগুলো এখন ভেজে নেব। এখানে ফ্রোজেন নাস্তাগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার পাস্তাগুলো একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। তারপর এগুলো ভালো মতো বয়েল হয়ে গেলে আমি আমার নুডলস যেগুলো রেখেছি সবগুলো এখানে দিয়ে দিলাম। নুডলসটা বয়েল করা হয়ে গিয়েছে, আর আমি এখানে প্রথমে ডিম পোস্ট করে নিলাম। আর এগুলো আমি পরে আবার মিক্স করে নেব। এখানে আমি টমেটো তারপর সব কিছু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোর সসও অ্যাড করতে পারেন, তাহলে নুডলসটা আরও বেশি টেস্টি হবে। আর বিকালবেলা আসলে নুডলসটা সব থেকে সহজেও করা যায়, এই জন্য এটা খুব তাড়াতাড়িও করা যায়। তো আমি এখানে মশলা সব কিছু এখানে মিক্স করে দিয়ে দিলাম। আর এখানে আমার নুডলসটাও তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো সার্ভ করে নিব। আর আমার এদিকে ফ্রোজেন নাস্তাগুলোও সব রেডি করা হয়ে গিয়েছে। আজকে আমরা আর একটু বাইরেও যাব, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই তো আমি এখানে সব 4টা বাটিতে সবগুলোই রেডি করে নিয়ে নিচ্ছিলাম। আমি এখানে পপকর্নও ভেজে নিব। এই তো আমার এখানে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। বিকালে নাস্তা কমপ্লিট করা হয়ে গেলে আম্মু আর আমি আজকে একটু বের হয়ে যাব। আর আমি এখানে উপরে সালাদ দিয়ে দিচ্ছিলাম নুডলসের সাথে। আপনারা চাইলে ওইভাবে সালাদ খেতে পারেন, অনেক বেশি টেস্টি হবে। আমাদের এখানে বিকালে নাস্তা প্রায় শেষ হয়ে গিয়েছে তারা। আর এখানে আমরা বের হয়ে গিয়েছি ডেইলি বাজার যাবো। আর এই তো প্রায় সন্ধ্যার সময় হয়ে আসতেছিল। ডেইলি বাজার গিয়ে আমরা এখানে প্রথমে একটু পর্দা চয়েস করব। আমাদের এই লাল পর্দাটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের বাসার অন্যান্য পর্দার সাথে এটা মিলতেছিল না, এই জন্য এটা আমরা পরে নিতে পারি নাই। যেগুলোই পছন্দ হয় ওগুলো আমাদের বাসার পর্দার সাথে মিলতেছিল না। এখানে যে এই সি গ্রিন কালারের যে পর্দাটা, এটাও অনেক বেশি সুন্দর ছিল।
তারপর এই তো আমরা এখান থেকে একটা পর্দা চয়েস করে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসি নাই, এখান থেকে হচ্ছে আমরা একটু কেয়ারি মার্কেটে যাব। ওখানে আমার একটু শপিং ছিল, কিন্তু সেরকম কোনো শপিং আমরা কেয়ারি থেকে করি নাই, আসলে পছন্দ হয় নাই। কিন্তু বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন পর্দাটা নিয়েছি। তারপর